শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার নতুন আর একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর একটা নতুন ভিডিও শুরু করছি। তো এখন বাজে দুপুর 12:30। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো সেই কারণেই বললাম শুভ দুপুর। তো দেখো রেডি হয়ে নিচ্ছি। তোমাদের দাদা তো অনেক সকালেই আজকে দোকানে চলে গেছে, কারণ যেহেতু পুজোর বাজার শুরু হয়ে যাচ্ছে। তো সেই কারণেই মালিক বলেছে যে সোমবার থেকে 9টার মধ্যে দোকানে আসতে। সকাল থেকে কি বৃষ্টি তোমাদেরকে কি বলি। আজ যেহেতু জন্মাষ্টমী, সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তো এই বৃষ্টিটা মনে হয় সবার ওখানেই হচ্ছে, যেহেতু আজকে জন্মাষ্টমী। তো সেই কারণেই পুজোর বাজার যেহেতু শুরু, তোমাদের দাদা কিন্তু তাড়াতাড়ি দোকানে চলে গেছে। শুধু তোমাদের দাদা বলে নয়, তো যারা যারা এইসব গার্মেন্টসের দোকানে সেলসম্যানই করে, যারা কাজ করে, তাদের হয়তো এখন থেকেই পুজোর বাজারটা প্রত্যেকেরই শুরু হয়ে যায়। তো পুজো তো চলেই এলো না, পুজো আর হচ্ছে কসমেটিক্স, জুতো, আর কিছুদিন পর থেকেই ভিড় পড়বে কিন্তু মেয়েদের পার্লারে, তাই না? এইসব দিনগুলো ভাবলেই যেন কীরকম একটা পুজো পুজো ভাব লাগে, তাই না বলো? তো যাই হোক, তারপর দেখো আমরা বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলছি। তো তোমাদের দাদার সাথে দেখো দেখা করে নিলাম। তো আমাদের দেখা করা মানেই তো চা খাওয়া। তো চাটা খেয়ে এবার চলে যাব। তোমাদের দাদার জন্য প্রেশারে একটু আলু সেদ্ধ ভাত করে রেখে এসেছি। তোমাদের দাদা বলল ডিম ভাজতে হবে না। আমি সকালেও জিজ্ঞাসা করলাম যে কি করব। গতকালকে রাতেই বলে রেখেছিল যে তুমি আলু সেদ্ধ ভাত করে রেখো, আমি ডিম এনে ভাজা করে ভাত খেয়ে নেব। তো যাই হোক, তোমাদের দাদা সেটাই করেছে। তো যাচ্ছি হচ্ছে চা খেয়ে চলে যাব, যাচ্ছি হচ্ছে বৈশাখী মন্দিরা বোনদের বাড়ি। তো আজ যেহেতু জন্মাষ্টমী, তো ওদের বাড়িতে রয়েছে পুজো। তো অন্য বছর কিন্তু এই পুজোটা ওরা অনুষ্ঠানটা করে হচ্ছে রাখি পূর্ণিমার দিন। তো এই বছর কিন্তু জন্মাষ্টমীর দিনই করছে। তো যাই হোক, সকাল থেকে তো প্রচুর বৃষ্টি। তো দেখো রাস্তাঘাট সমস্ত ভেজা। তো টুকটুকিতে উঠে পড়েছি। তো বৃষ্টির জন্য কালো প্লাস্টিক দিয়ে কিন্তু, প্লাস্টিক না, কি আর বলি, তিরপল দিয়ে কিন্তু টোটোটা ঢাকা আছে। তো চলে যাচ্ছি। 15 টাকা করে ভাড়া নিল, দুজনার 30 টাকা। একদম তোমাদের দাদার দোকানের ওখান থেকেই উঠেছি, চ্যালেঞ্জের মোড় থেকে। তো দেখো ওই যে কমলা কালারের বাড়িটা দেখা যাচ্ছে, ওইটা কিন্তু বৈশাখী বোনদের বাড়ি। কিন্তু টোটো থেকে নেমে এই টুকটুকির দাদা টাকা আমাকে 10 টাকা ফেরত দিয়েছে। 30 টাকা ভাড়া, আমি দুটো 20 টাকার নোট দিয়েছি। তো 10 টাকাটা না একদমই ছেঁড়া। জানি 10 টাকার নোট অচল হয় না, একদম কি বলো তো, সেলোটেপ দিয়ে মারা। তো ওই টাকাটা তো আমি চালাতে পারবো না। তো আমি বললাম দাদা তোমরা চালিয়ে দিতে পারবা, তুমি আমাকে চেঞ্জ করে দাও। তো ওনার কাছে যেহেতু নেই, তো একটা ট্রলি করে কাকা যাচ্ছিলো, তাকে বলাতেই সেই কাকাটা দুটো 10 টাকা আমাকে দিয়েও ভাঙিয়ে দিল। তো চলে এসেছি, দেখো এইটাই বৈশাখীদের বাড়ি। তো এই কুকুরগুলোকে তো আগের ভিডিওতেও তোমরা দেখেছো। তো খুব দুষ্টু জানো তো, সেই কারণেই কিন্তু ওদেরকে আটকিয়ে রেখেছে। তো এবার চলে যাচ্ছি বাড়ির ভেতরে। তো অনেকটাই আগে এসেছি, তার কারণ হচ্ছে অনেকেই কিন্তু আসার কথা ছিল আজকে বৈশাখী বোনদের বাড়িতে। কিন্তু ওই যে বলে না, দুর্ভাগ্য, বৃষ্টিটা সকাল থেকে মুষলধারে বৃষ্টি, কেই বা আসে বলো? কারা আসার কথা ছিল বলো তো? মন্দিরাদি আসতো, তারপরে রিয়াঙ্কা বোন আসতো। ঠিক আছে, এই রিয়াঙ্কা বোন বলছি, ওই যাই হোক বোনই হলো, এমনিতে রিয়াঙ্কা বলে ডাকি। তো মন্দিরাদি আর রিয়াঙ্কার আসার কথা ছিল। ঠিক আছে, তো বৈশাখী বোন ঢোকার পরেই বলল কি আসবে না দিদি, ফোন করেছিলাম মন্দিরাদিকে, এত বৃষ্টিতে ওরা আসতে পারবে না। তো এইটা না আসাটাই স্বাভাবিক, তাই না বলো? যে কারণে বাইরে যেভাবে বাইরে বৃষ্টি হচ্ছে। তো তারপর দেখো কাকিমা ঢোকার সাথে সাথেই বলল মৌ প্রসাদ খেয়ে নে আগে। তো যাক, ঠাকুরের অনুষ্ঠানে এসেছি, ঢোকার সাথে সাথেই ঠাকুরের প্রসাদ, সত্যিই মনটা ভরে গেল। তো কাকিমাকে বললাম যে হ্যাঁ কাকিমা, প্রসাদটা তাহলে দিয়ে দাও, খেয়ে নিই। তো সিন্নিটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল। সিন্নি প্রসাদ এমনিই ভালো লাগে, আর সিন্নি খেলে দেখবা একটুখানি খেলেই কিন্তু পেটটা ভরে যায়, তাই না? আর দেখো কি সুন্দর লাগছে গোপু সোনাকে, আজকে তো তারই দিন, তাই না বলো? কি সুন্দর লাগছে। তো মেয়েকে বললাম বা তুই ভেতরে ঢুকে গোপু সোনার ছবিটা, ভিডিওটা তুলে নিয়ে আয়। কারণ যেহেতু তুই ছোট মানুষ, কাকিমা যেহেতু ওখানে প্রসাদ বাড়ছে আর চারিদিকে ঠাকুর ঘরে প্রসাদ তোসাদ ছড়ানো রয়েছে, তো মেয়ে গিয়ে গোপু সোনার ভিডিওটা তুলে নিয়ে আসলো। তো তারপর দেখো প্রসাদ দিয়ে দিয়েছে, কিন্তু আমি কিন্তু তালের বড়াটা খাবো না,
যেহেতু আমার গুরুদেবের তালনবমী তিথি সামনে, তো আমাদের গুরুদেবের জন্মতিথি মানে তালনবমী তিথি 30শে ভাদ্র। তো ঠাকুরকে তো তাল না দিয়ে আমি তাল খাবো না, তো শিবিরে তালনবমী তিথিতে তাল পাঠাবো, মানে দিয়ে আসবো, তারপরে হচ্ছে তাল খাবো। সেই কারণেই মেয়েকে বড়াটা দিয়ে দিলাম, তালের বড়াটা। তারপর দেখো এই কুকুর দুটো যে কি ভালো, তোমাদেরকে কি বলবো। এত মানুষ ভালোবাসে, ওদের আর কোনো চেনা অচেনার ব্যাপার নেই, জানো তো। তো মেয়ে কি করছে, বারবার কিন্তু ওদের কাছে যাচ্ছে, বারবার ওদের কাছে যাচ্ছে, বলে না প্রভু ভক্ত। তো মানুষকে ভালোবাসার থেকে, মানুষকে বিশ্বাস করার থেকে আমার মনে হয় পশু পাখিকে ভালোবাসা বা বিশ্বাস করাটা কিন্তু সব থেকে ভালো। এটা অন্তত এই 2024 সালে দাঁড়িয়ে অনেক মানুষের সাথে মিশে, অনেক মানুষকে বিশ্বাস করে, মানুষকে ভালোবেসে, মানে আজকে এই জায়গায় এসে না পিঠ ঠেকে গেছে, জানো তো। তার জন্যই এখন এইগুলো সবসময় ভাবি। তারপর দেখো এখানে তো গল্প হচ্ছে, সবাই মিলে গল্প টল্প করছি। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, লোকজন কিভাবে আসবে সেটার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। আর দেখো তার মধ্যে কিন্তু আমার মিঠি কিন্তু এখানে নেই। ওই যেটা বলছিলাম, মিঠি কিন্তু চলে গেছে সেই কুকুরগুলোর কাছে পাশের ঘরে, আর ওরাও কিন্তু বেশ ভালোই মজা পেয়েছে, কি আর বলি। আর দেখো মন্দিরাকে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে, তাই না? খুব ভালো লাগছিল। তো বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে, বারবারই যেন মনে পড়ছে বৃষ্টির কথা। দেখো এখানে চট পাতা রয়েছে, এত সুন্দর প্যান্ডেল করেছে, তবুও না ওই ছাদের ওই পাইপটা দিয়ে না জল আসছিল, কারণ প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে তো, সেই কারণেই। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ কী হারে বৃষ্টি হচ্ছে। তো গত বছর তো রাখি পূর্ণিমার দিন হয়েছিল, তো এই বৃষ্টিটা কিন্তু ছিল না। তো আমি অনেক লেট করে এসেছিলাম, গত বছর ওই 4টে নাগাদ এসেছিলাম, অনেকটাই লেটে এসেছিলাম। তো এবছর জন্মাষ্টমীর দিন হচ্ছে, আর জন্মাষ্টমী মানেই তো বৃষ্টি, এটা আমরা সবাই জানি, তাই না? কারণ কৃষ্ণ ঠাকুরের জন্মই তো হয়েছিল বৃষ্টিতে। এমনকি তাকে যখন নদী পার করেছিল, মাথায় করে যখন কৃষ্ণ ঠাকুরের বাবা নদী যখন নিয়ে পার করেছিল, সেই বৃষ্টির মধ্যেই কিন্তু নদী পার করেছিল না। কত কিছু মনে পড়ে, বলে না ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। তো যখন আমরা মানে সিরিয়ালগুলো দেখতাম, তখন কিন্তু আমরা সব কিছুই জানতে পেরেছি বা দেখেছি, তাই না বলো? তো তবুও টুকটাক করে লোকজন আসছে। তো মেয়ে তো বাইরে বসে আছে, ওই ভাইয়ের সাথে ও পড়ে গেছে এখন খেলায় মত্ত। তো একবার খেলছে, একবার যাচ্ছে মানে ওই ভেতরে কুকুরগুলোর কাছে। ওর কিন্তু টার্গেট আছে কতক্ষণে কুকুরের কাছে যাব। আমি ওকে যতবারই ডাকছি, যতবারই খুঁজছি, ও কিন্তু চলে যাচ্ছে সেই কুকুরগুলোর কাছে। আর ওরাও না এত আদর খেতে ভালোবাসে, তোমাদেরকে কী আর বলি। ঠিক আছে, তো যাই হোক, খাওয়া দাওয়া করব। খিদে পাইনি, কারণ এসে তো প্রসাদ খেলাম। যেহেতু সিন্নি প্রসাদ খেয়েছি, সিন্নি প্রসাদ কিন্তু পেটে গিয়ে কিন্তু ফুলে যায়, জানো তো। তারপরে জল খেয়েছি, তো সিন্নি প্রসাদ খেলে কিন্তু পেটটা ভারী হয়ে যায়, তো খিদে কিন্তু আসে না। তারপরে মেয়ে আর আমি যখন খেতে বসলাম, যেহেতু আমি ভিডিওটা পরে ভয়েস অ্যাড করছি, তখন মনে হয় মিনিমাম 3:30-এর কাছাকাছি বাজে, 3:10-15 হবে, তো ওরকমই হবে, আমার ঠিক মনে নেই। ঠিক আছে, তো তারপর দেখো লোকজন একে একে আসছে। আর তোমাদের দাদাকে ফোন করলাম, তোমাদের দাদা বলল আমি বাড়ি যাচ্ছি, রাস্তায় ছিল। তারপর দেখো কারা এসেছে, এগুলো কারা বলো তো? এগুলো হচ্ছে আমাদের ঘূর্ণি ছাড়িয়ে রাধানগর, হরনগর যে আছে, মানে রাধানগর বলছি, ঘূর্ণি ছাড়িয়ে হরনগর বলে একটা জায়গা আছে, তো সেখানে আলিঙ্গন বলে একটা স্বেচ্ছাসেবক সংস্থা আছে। তো সেইখান থেকে বৈশাখী মন্দিরা বোন 50টা বাচ্চাকে নেমন্তন্ন করেছিল, ঠিক আছে। তো তারাই এখানে আসছে। তো মন্দিরা বোন বলছিল যে 19 সাল থেকে নাকি ও এই কাজটার সাথে জড়িয়ে আছে। তো ও নাকি এই বাচ্চাগুলোকে 19 সাল থেকে নাকি প্রত্যেক বছর ওদের বাড়িতে আসে, মানে নেমন্তন্ন করা হয়। তো গত বছরও এসছিল, তো আমি তো তার আগের বছর আসিনি, গত বছর এসছিলাম আর এই বছর। তো গত বছর আমার দেখার সৌভাগ্য হয়নি, যেহেতু আমি অনেকটাই লেট করে এসছিলাম 4টের সময়। তো এবছর যেহেতু অনেকটাই আগে এসছি, তো মন্দিরা দি আর রিয়াঙ্কা আসেনি, তো কি হয়েছে, তো এদের দেখে না মনটা ভরে গেল, যে না মানে একটা অন্যরকম কিছু দেখলাম। তো আমি যখন ওরা ঢুকছে, ওদেরকে দেখছি, আর দেখো আমি শুধু মনে মনে ভাবছি যে সত্যি আবারও প্রমাণিত হলো, মানে এই কাজটার সাথে যেহেতু ওরা যুক্ত আছে, বা এই জিনিসটা দেখে আবারও মনে হচ্ছে সত্যি বৈশাখী মন্দিরার সত্যি অনেক বড় মনের মানুষ। তো এখানে আর একটা পরিচয় কিন্তু আবারও পাওয়া গেল, তো আমার দিক থেকে মনে হলো। এবার তোমরা কি বলো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। তারপর দেখো
এদেরকে তো খেতে বসিয়ে দেওয়া হয়েছে বাচ্চাগুলোকে, একটা সাইড করে ওদের বসানো হয়েছে। আর এই পাশের যে টেবিল চেয়ারটা পাতা হয়েছে সেখানে কিন্তু এমনি যারা নিমন্ত্রিত মানুষ আসছে তাদের প্রসাদ দেওয়া হচ্ছে। আর এই বাচ্চাগুলোকে যে নেমন্তন্ন করা হয়েছিল এই বাচ্চাগুলোকে কিন্তু একটা সাইড ধরে দেওয়া হচ্ছে। তো অবশেষে দেখো বসে গেছি, তো প্রসাদ দেখো পড়ে গেছে। তো গত বছর করেছিল খিচুড়ি, আর এবছর করেছে বাসন্তী পোলাও, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর বৈশাখীদের অনুষ্ঠানে রান্নাবান্নার তো কোনো তুলনা নেই, মুখে বলার কোনো ভাষা নেই। ওদের অ্যানিভার্সারিতেও হয়েছিল, আর আজকে পুজোর প্রসাদেও দেখলাম, আগের বছরও তাই হয়েছিল। অসাধারণ অসাধারণ, খুব সুন্দর আয়োজন করে, আর দারুণ রান্না হয়েছে। মানে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না, শুধু এইটুকুই বলবো, সত্যি খুব সুন্দর হয়েছিল। দিয়ে খাওয়া দাওয়া করে একটু বসলাম, তো বাড়িতে চলে আসছিলাম, আমি দেখলাম যে বৃষ্টি হচ্ছে কি না। তো মন্দিরা আমাকে বললো যে দিদি কোথায় যাচ্ছো? আমি বললাম বাড়ি যাবো, তো এখন দেখছি বৃষ্টি হচ্ছে কি না। বললো এত তাড়াতাড়ি গিয়ে কি করবা, বসো, এখন তো দাদাভাই নেই। আমি বললাম না, ও তো দোকানে এখন চলেই গেছে। বললো তাহলে বসো, পরে যেও। তো যাই হোক, সবাই দেখো শিউলিকে নিয়ে মজা করছে। তো ভাগ্যিস বসলাম বলে ওদের সাথে কিন্তু আমিও না আনন্দটা বেশ ভাগ করে নিতে পারলাম। খুব মজা হচ্ছিল, কিন্তু পুরো ভিডিওটাই আমাকে ভয়েস অ্যাড করতে হচ্ছে, এটাই হচ্ছে খুব খারাপ লাগছে। যেহেতু পুজো বাড়ি তো গান চলছিল, বক্সের গান মানেই তো বাবা আগেই ভয় লাগে ভিডিও এডিট করার সময়। তো যাই হোক, দেখতেই পাচ্ছ কত মজা করা হচ্ছে, আনন্দ করা হচ্ছে। তো যেই বাচ্চাগুলো এসেছিল সেই বাচ্চাগুলো কিন্তু চলে গেছে। তো আর একটা কথা বলবো, তো ওদেরকে যেহেতু নিমন্ত্রণ করা হয়েছে এতগুলো বাচ্চা, তো আমার এটাই খুব ভালো লাগছিল যে মন না থাকলে না কোনো কিছুই কিন্তু হয় না। মেন হচ্ছে আগে মন। ভগবান হয়তো অনেককে মন দেয় কিন্তু ধন দেয় না, অনেককে হয়তো ধন দেয় কিন্তু মন দেয় না। তো যাই হোক, ধন আছে বলেই করতে পারছে, আর মন আছে বলেই করতে পারছে। তো ভগবান হয়তো দুহাত ভরে দিয়েছেন, ওদেরকে ভগবান আরও দিক, শুধু এটুকুনি চাই। কারণ এই সব মানে জিনিসগুলো যারা করে তাদের ভগবানের আশীর্বাদ কিন্তু সবসময় মাথায় থাকে, তাই না বলো? তো তারপর দেখো যে বাচ্চাগুলো এসেছিল তাদের জন্য কিন্তু কিছু জিনিসের ব্যবস্থা করেছিল, গিফটের খাতা ছিল, পেন্সিল বক্স ছিল, একটা রুল রবার ছিল, একটা রুল কাটার কল ছিল, আর দুটো লজেন্স ছিল। খুব সুন্দর, এটা দেখেও না মনটা না আরও ভরে গেল। আর ছিল একটা পেন, তো মেয়েকে একটা দিল, ওই বাচ্চা দুটোকেও দিল। এরাও তো বাচ্চা বলো, এরা তো আর সেরকম একটা বড় হয়নি। এই দেখো, দেখেছো এখনও কিন্তু অনেকগুলো পেন্সিল বক্স, পেন, খাতা এগুলো কিন্তু এখনও রয়ে গেছে। তো এগুলো এক্সট্রা, ঠিক আছে। তো তার মানে আয়োজন কিন্তু বাড়িয়েই করা হয়েছিল। তারপর দেখো আমরা বেরিয়ে গেছি, বৃষ্টিটা একটু ধরেছে বলে বেরোলাম। তো ওদের বাড়ি থেকে বেরোতেই মুখটাতে আসতে না আসতেই আবার ঝমঝম করে বৃষ্টি। কোথায় দাঁড়াবো আমি আর মিঠি বুঝতে পারছি না, ছট করে উঠে গেছি এই বারোয়ারিটার ওপরে। তো এটা কী বারোয়ারি জানি না, এটা হচ্ছে কাশারিপাড়ার আর তাঁতিপাড়ার মাঝামাঝি পড়ছে। তো দেখো এখানেও কিন্তু ঠাকুরের পুজোর প্রসাদ রান্না হচ্ছে, কিন্তু এখানেও কিন্তু খিচুড়ি, আলুর দম এসব রান্না হচ্ছে, বক্স চলছিল এখানেও। তো টুকটুকিটাকে বললাম, তো বললো যাব না। তো দেখো কীরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে। একদিকে কিন্তু ভালো লাগছে বৃষ্টিটা, এই যে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, এখানে পানীয় জলের গাড়ি রয়েছে, তার মানে নিশ্চয়ই এখানেও প্রসাদ খাওয়ানো হবে, ঠিক আছে। তো তারপরে মেয়েকে বললাম যে বা এখানে একটু দাঁড়িয়ে পড়, বেশি বেজেছিল না তখন, মনে হয় 5টা মতন বাজে। তো আমরা কিন্তু ওদের বাড়ির থেকে বেরিয়েছি 5 মিনিটও হয়নি, জানো তো, যেই বৃষ্টিটা একটু কমেছে সেই বেরিয়েছি। মানে ওদের এই যে বাড়িটা না, সাইডের গলিটা দিয়ে কিন্তু ওদের বাড়ি, বেরিয়ে আসতে না আসতে কিন্তু আবার ঝমঝম করে নেমে গেছে। তো দেখেছো তো প্রসাদ রান্না হচ্ছে, মানে খিচুড়ি রান্না হচ্ছে, মনে হয় এই বারোয়ারিটাতেই খাওয়াবে, কারণ চেয়ার টেবিলও দেখতে পেলাম সাথে রাখা, মানে পাশে রাখা আছে। হয়তো কোনো বাড়ির আয়োজন, এটাও হতে পারে, বাড়িতে পুজো হচ্ছে বারোয়ারিটায় খাওয়াবে, এটাও হতে পারে। তারপর দেখো টোটো পেয়ে গেছি অবশেষে। তো কাঁঠালপোতার ভেতর দিয়ে যাওয়া হচ্ছে, প্রত্যেকটা রাস্তায় না জল জমে গেছে বৃষ্টিতে। তো যাই হোক বন্ধুরা, তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না, কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ কিন্তু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর সবাই কিন্তু ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, যদি ভালো লাগে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর পাশে থাকা ঘন্টাটা কিন্তু বাজিয়ে দিও। তো চলো সবাইকে টাটা।